ও আমার যুবক বাবারা, তোমার কি মনটা চায় না তুমি একজন সম্মানের ব্যক্তি হইয়া সুনামের সাথে কবরে যায় অমর হয়ে থাকবা? কবি নজরুলের ঘটনা পড়ো, কত গুণগান গাও। তোমাকে কে বাধা দিল? হ্যাঁ, একটু শয়তানের ধোকায় পড়ে তুমি পার্কে গেছো, শয়তানের ধোকায় পড়ে রাতে মোবাইলে গুনাহ দেখছো। এখনো কি তওবা করা যায় না? এখনো কি গুনাহ থেকে ফিরা যায় না? মনে মনে ভাবতেছো হাফিজ ভাই ফিরবো, তবে আশা এখনো পূরণ হয় নাই। কি তোমার আশা? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো? কত রাত মোবাইলে গুনাহ দেখলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। অনুরোধ, পায়ে হাত রেখে বলি রে বাবা, বাহাদুরি করিও না। যতই মাস্তানি ভাব দেখাও না কেন, ভালো করে বড় অক্ষরে লেখা ঘরের দরজায় বাধাই করো আমার কথাগুলো। যত বড় মাস্তান দাবি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না, নমরুদের থেকে বড় হতে পারবা না, সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, গাদ্দাফির থেকে বড় বাহাদুর হতে পারবা না, কোনদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবা না, আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবা না। ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছে। তোমার মতো বান্দাটাকে ধ্বংস করতে আমার আল্লাহর মোটেও সময় লাগবে না। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আম্মা জানেরা, আপনারা কেন ভিন্ন পথে মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন? আব্বা জানদেরকেও বলবো, সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা মিনিট ভাবেন না? যদি আপনার আদর্শ ভালো হয়, সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে। জানুনি বন্ধুরা, আমার মা কত ভালো ছিল। আমার আম্মু জান আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাইতো। আমার আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করতো না। আমার আম্মু জান কোনোদিন মার্কেটে ঘুরতো না, বেগানার পেছনে ঘুরতো না। আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করতো, তেলাওয়াত করতো। ও বাবা, আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান, আপনার সন্তান গর্ব করবে আর বলবে, আমার আব্বু জানকে দেখছি কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। আমার বাবা আজান হলে মসজিদে চলে যাইতো, আমার বাবা কোনোদিন কারো সাথে তর্কে জড়ায় নাই। আমার বাবা এত আদর্শবান, মোবাইলে সময় নষ্ট করে নাই, বেগানার পেছনে ঘুরে নাই। আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়, সন্তান পেছনে পেছনে ধিক্কার জানাবে আর বলবে, আমি কেমনে ভালো হব? আমার মায়ের চরিত্র ভালো না, আমার বাবার আদর্শ ভালো না। আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত, আমার মা মোবাইলে সময় নষ্ট করত, বেগানা পুরুষের পেছনে দৌড়াতো। আমার বাবা মাকে ভালো জানতো না, অন্য বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে সময় নষ্ট করত, নামাজ রোজার ধার ধারতো না। সন্তান মনে মনে ধিক্কার জানাবে। ও মা বাবারা, আপনাদের অন্তরে কি একটু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয়ে না যান? এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও মা, আল্লাহর কাছে তওবা করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। সন্তান আদর্শ
আদর্শ ডাক্তার হবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে। ডাক্তার হইয়া রোগী দেখবে, আজান হলে মসজিদে চলে যাবে, নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া করবে। ও যুবক বাবা, তুমিও তওবা করে নাও, জীবনে তো গুনার পথে কম দৌড়াও নাই রে বাবা। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও, আর আল্লাহ আজরাইলকে পাঠায় দেন, আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো, আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর অর্ডারে যদি রুহুটা দিয়ে চলিয়া যায়, ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার। এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক। আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে ইমাম সাহেব, আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এ যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবি, দেখ আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপড় কিনিয়ে আনো। কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নাত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি এখনো গুনাহ ছাড়ো। দুই বোলা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, করার মতো মরিয়া গেল
দোয়ার দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাইবা। হর কে দারত খৌফে হক তার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদু রাম কাম জুজবা হক ছি। যে যার মধ্যে কম্পন শুরু হয়, এই ওমর 5 মিনিট আগে নবীর দুশমন, এখন ওমরের দেখলে শয়তান ভয় পায়। এর একমাত্র কারণ, ওমর কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। এই আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এ ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। না আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কষ্ট হয় আপনাদের? উঠা বসা করলেন মোনাজাত দিয়ে দেন। এই কয়বার কথা হয় না, গালি দিছি। বাংলাদেশের দ্বিতীয় আরেকটা বক্তার নাম বলো তো, রসুলের শানে আমার থেকে বেশি কথা কে বল? বয়ানগুলো একসাথ করো। রসুলের শানে যেই পরিমাণ বয়ান করি আর কে করে দেখাও তো। একটা গালি দেই না, পাও ধরে ধরে বয়ান করি। আমরা রসুলের আশেক না, আর তুমি গাঁজা খাইয়া রসুলের আশেক। তুমি সুদের টাকায় ব্যবসা করে রসুলের আশেক। তুমি ইচ্ছা রকম গালাগালি করবা মাইকে আর বলবা রসুলের আশেক। তো ভণ্ড কারা? দেও না, গিরে গিরে ছুটায় ফেলাম, দে পারলে বাবা, সাহস থাকলে আনা সামনে। বাংলাদেশে পিওর রসুলের আশেক থাকলে আলহামদুলিল্লাহ। আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিরা, আমরা কোনোদিন কাউকে একটা গালি দিই না। দুই একটা কথা অজান্তে মানুষ হিসাবে ভুল হলে বারবার ক্ষমা চাই। গুলোরে গরু খাওয়াবা? হ্যাঁ, কি খাওয়ার লোভে আসছেন? তা খাওয়ান না দিলে লোক হয় না? রসুলের মোহাব্বতের ময়দানে খাওন সারা লোক থাকবে, না খেয়ে থাকবে। এটাই হকের পরিচয়। খাওয়ানোর লোভে রসুলের আশেককে দমা রাখা যায় না। এরা খানা চায় না, টাকা চায় না, এরা হকের উপরে রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চায়। মানুষ আসবে দিলের মোহাব্বতে। এই তবারকের পোটলার লোক দেখাতে হবে কেন? উজানি যাও, উজানি দুনিয়া দরবার গুরু, এহেনে যাও, হেনে যাও, কক্সবাজার যাও, উজানি যাও, গিয়ে দেখবা হাজার হাজার মানুষ। প্রথম দিন গ্রামের লোকেরা খাওয়ায়, স্টেজে বলা হয় এই বয়ান শেষ, মোনাজাত, এখন কারা নেবেন? তো গ্রাম এক ব্যক্তি দাঁড়ায়, লিস্টি আগে দিয়ে দেয়, হুজুর আমার আন্ডারে 500 লোক, আমার আন্ডারে 1000, ইচ্ছা রকম নিয়া এই রাত্রে নিয়ে যাবে, পরের দিন দুপুরে খাওয়াইয়া এরপরে আবার উজানি পাঠাবে। এই নিয়ম এখনো আছে, আমরা ছাত্র জীবন থেকে দেখছি, এখনো আছে। পুরা ওই থানার মধ্যে ঘুরে মানুষ নিয়ে যায়। এটা রসুলের মোহাব্বত। সান্দা উঠে এরপরে খিচুড়ি পাকাইয়া প্যাকেটে কম পড়বে, কিলাকিলি বাজাইয়া, এটা কিসের খাওয়া? মোনাজাতে মানুষ কানবে, হে চাইয়ে চাই দেয় প্যাকেট ঠিক আছে নি, এটা কিসের মোনাজাত? ধোঁকা দেওয়া শুধু আল্লাহকে।
মোনাজাতের ভিতরে খাওয়ান দেয়, মানে আল্লাহর কাছে চায় আর দেয় নগদ প্যাকেটে হাজির। এটা মোনাজাত নয়, এটা মস্কারি, এটা উচিত না। আল্লাহ হেদায়েত দান করুন। অনেক জায়গায় এগুলো আলহামদুলিল্লাহ অনেক বন্ধ হয়ে গেছে। মানুষ খানার জন্য আসবে কেন? মানুষ আসবে জান্নাতের পিপাসা নিয়ে, রসুলের ইশক ও মোহাব্বত নিয়ে। কিসের খানা? কপালে থাকলে কালকে খাবে। কি ভাই? আল্লাহ কবুল করে। আর টাইম সামান্য একটু সামনে আগাবো না ধৈর্য হারায় ফেলছেন? বহু পরীক্ষা সামনে আছে। কি ভাই? কঠিন পরীক্ষা কিন্তু সামনে, কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটা মেডিসিনের অভাব, মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই ভয় এমন একটা পুঁজি, এর নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় ভয় সবাই বলে আমরা ভয় করি। এই প্যান্ডেলে যারা আছেন আপনাদেরও যদি প্রশ্ন করি আপনারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি। অথচ নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি নাই, সুন্নতের কোন আমলের খবর নাই। আছে না নাই? নবীর আশিক কখনো বাম হাতে কিছু পান করতে পারে না, খাইতে পারে না। কোন হাতে খাবে? হ্যাঁ, ভদ্রলোক। কি লোক? ডান হাত দিয়া ভাতের লোকমা লয় আর বাম হাত দিয়া লবণ লয়। কি শানে নুজুল কি? বাম হাতে লবণ লওয়ার এটা বাথরুমে ব্যবহার হয়, তো এটা লবণ নিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। तुको जाओ सुन्नते अहमद को जा, तुको जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद के बुअद निस्बत तोरा, मन अहब्बा सुन्नती कौले रसूल, मजदाए का नमाई हम कुन कबूल। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও আমার মাধবপুরের যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার নামের মা, রসুলের একটা মুহাব্বতের সুন্নাত, বাম হাতে কিছু খাইবা না, কিছু পান করবা না। যদি আসলে আপনি রসুলের আশিক হয়ে থাকেন, রসুলের আশিক প্রমাণ হওয়ার জন্য বর্তমানে মাপকাঠি হলো সুন্নতের আমল। যদি আসলেই নবীর আশিক হয়ে থাকেন, তওবা করবেন, বাম হাতে কিছু খাবেন না, কিছু পান করবেন না। এটা আমার বাবার কথা না, নবীর সুন্নাহর ভেতরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। এর একটা সন্তান মা বাবাকে ভয় পাওয়ার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই দুনিয়াতে যেই করে না, ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে, আমি টুপিওয়ালা যদি কই বন্ধ করো, ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার সমস্যা কি? এরকম বিড়ি করে আছে না? দুনিয়াতে যদি কোনো ভাও আকাম থাকে, এটা হলো বিড়িটা না। আরো কিছু আকাম আছে, এটা লাভ আছে, যেমন মদ পান করলে একটা লাভ আছে না? কথা বলেন। আল্লাহ কয় আছে, আপনি না পান কেন? কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলছেন মদ পান করলে কি আছে? লাভ আছে, সাময়িক লাভ আছে। কোরআনের আয়াত আন্দাজি বুঝেন আর না বুঝেন অ্যান্সার দেন কেন? কোরআনের আয়াত আপনি অস্বীকার, তো বোতলের দোষ, আমার কি? এটার একটা লাভ আছে। বিড়ি টানলে লাভ কি? চেহারা সুন্দর হয়, ঠোঁট গুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। এই বিড়ি করে রাখ, আয়নার সামনে তাকাও তো, ঠোঁট গুলো কি লাল? কি ওদের কলিজা আরো কালো?
ওদের কলিজা আরো কালো। দেখেন না, ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। মোনাজাতে বিড়ি চাইছে, ওটা টানতে টানতে বাড়ি যায়। ওয়াজে আসলে অনেক দেখেন না বেলুন, প্লাস্টিকের মাছ, এটি ওয়াজের দোকান দেয়। এটি দেয় কেন? বাইরে হোমান কিনে নেবে। কোরআনের বাগানের ওয়াজে নিয়ে আসবে আতর, টুপি, এগুলো মানুষ নিয়ে যাবে। তসবি নিয়ে আসবি, কোরআন নিয়ে আসবি, কিতাব নিয়ে আসবি, পাগড়ি নিয়ে আসবি। এই খেলনা মেলনা আনো, এরপরে লেডিস জন্ডি সব মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে ওয়াজের বরকত কই? এটা বলেও না কেউ। আমি বলি তো এখনো ঠিক আছে, অন্য বক্তায় বললে তো পরের বছর দাওয়াত বাপ। আমগো হাদিয়া দিয়ে জীবনে কমিটি মন ভরতে পারবে না, আর কমিটি মাঠে কালেকশন করেও জীবনে কেউ খুশি করতে পারবে না। যদি 5 লাখ হয়েছে, কইবে যে আরেকটু ধাক্কা দিলে মনে হয় আরো 6 লাখ হইবে। 13 লাখ হইলে আরেকটু, বুঝেন না কথা? এই জন্য কালেকশন ওয়ালা দাওয়াতই নিতে চাই না। বরকত তরকত সব যাইতে গেছে মিঠা। আমি এদিক বুঝাইতেছি কি আমার মসজিদ বাইরে নাকি, আমি বুঝাইতেছি মোনাজাতের বরকত নষ্ট করা যাবে না। বয়ান করতে করতে একটা মানুষের দিলের হালাত পরিবর্তন, ওই সময় দোয়া করলে চোখে পানি আসে। ফট করে এই সময় যদি টাহা দাও, মোনাজাতের গোষ্ঠী শেষ। ওই যে একটু আগে কি বুঝাইলাম, একটু আগে না বুঝাইলাম, মোনাজাতের মধ্যে খাওয়ান দেয়, তো এইটার মধ্যে পার্থক্য কি? হাসিল্লা আর টুসিল্লা শখ থাকবে আবার। আল্লাহ হেদায়েত দান করুন। ওই আমার হাদিয়ার 1 কেজি যা উঠবে 10 টাকা 5 টাকা আছে, আমার হাদিয়া রেখে দিলে দেখবো সমান হয়ে যাবে। আল্লাহ মাহফিল কবুল করেন। আমি কাছে আইসি আর 10-15 মিনিটে চাইছি দোয়া করে দেব। বয়ান ইচ্ছা করে করা যায় না, সব আল্লাহর রহমত। কত জায়গায় বয়ানে বসলে কখন 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় টেরও পাই না। আবার কোথাও বয়ানে বসলে খুঁজি কি কমে আইয়ে না, বয়ান আসে না। সব আল্লাহর রহমত আর আপনাদের দিল ভাঙ্গা মোহাব্বত, আর কিচ্ছু না। কত দিলের দরদ নিয়ে বসি। একটা লোক যদি বলতো হাফিজ ভাই পাও ধরলে আমি দাঁড়িয়ে রাখবো, আমার 200 হাত লম্বা একটা তার দিয়ে মাইকের ফোন লাগাই দাও, আমি নাইমা সবার পাও ধরি আর হাইটে হাইটে বয়ান করি। মানুষকে বুঝাই আমি কি চাই। আমি এখানে বলছি না হুজুর বানাইতে ওয়াজ করতে আসি নাই, কারণ হুজুর বানানোর ওয়াজ করার আলেম আলহামদুলিল্লাহ অভাব নেই। ইভেন আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েখ অভাব নাই। আমি একটু আলাদা আঙ্গিকে বয়ান করি যে আমার দেশের আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজকে যদি আমার দেশের থানা জেলার ওসি ডিসিএসপি ইউনো সবগুলো 5 ওয়াক্ত নামাজি হতেন, ময়দানে কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের পেছনের অনুমতির জন্য দৌড়াতে হতো না। আমি এটা চাই। আমি চাই আমার যুবক ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। এক মেডিসিনের দরকার তাকওয়া। আর আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ ওলি যারা, এদের নজর ছাড়া তাকওয়া অর্জন হবে না, কোনোদিন হবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। এরে নবীর উম্মত, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার যুবক, এই একটা মেডিসিন তাকওয়ার অভাবে আজ এত বয়ানের পরেও নামাজে মুসল্লি নাই। আবার আমরা হতাশ না। অনেক যুবকের দিকে তাকাইয়া দেখি, স্কুলে পড়ে, কলেজে, আমারে দেখাই গ্লাস নামায় দিলাম,
দোয়া চাইলো, হুজুর দোয়া করবেন আমার ছেলেটারও আমি আপনার বয়ান শুনি মাদ্রাসায় পড়াবো। এটাই তো চাই, আর কি ভাই? ভাইয়েরা আমার, কত ডাক্তার, কত প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অভাব নাই। ও যুবক, বলো তুমি কেন পারো না? তুমি জবাব দিতে পারবা না, আমি দিয়া যাই, তুমি লিখে রাখো। জীবনে সফল যদি হতেই চাও, সম্মান চাও, ওই এক যুবক যে টাকা চায় না, বরং টাকা তার পেছনে দৌড়ায়, আর তুমি মোবাইল এমবি বলার জন্য 500 টাকার জন্য কত নিচে নামো। একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তার জন্য পাগল, তাকে চিনে জানে, অথচ সে বড় কোনো মুফতি মুহাদ্দিস না, হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে চিনে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে চিনে। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز